হ্যালো এভরিওয়ান, আমি ফার্মার সাগর বরাবরের ন্যায় আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমার অনেক কৃষক ভাইয়েরা ফসলের বিভিন্ন রকম সমস্যার ছবি উঠায় আমার কাছে পাঠান এবং বলেন যে ভাই এই সমস্যা হয়েছে, কিভাবে সমাধান করব। তো যে সকল কৃষক ভাইরা নতুনভাবে কৃষি কাজ করছেন বা নতুনভাবে কৃষিতে আসতে চাচ্ছেন, সে সকল কৃষক ভাইদের জন্যই বলছি যে ফসলে বিভিন্ন রকম সমস্যা আছে, কিছু সমস্যা সমাধান করতে পারবেন, কিছু সমস্যা আছে সমাধান করতে পারবেন না। তো তার জন্য অবশ্যই আপনাদের গাছে রোগ লাগার আগে কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন দেখা যাচ্ছে আমার এই গাছটা এখন সুস্থ আছে, এক কথায় কোনো রকম সমস্যা আমি এই গাছটাই পাচ্ছি না। তারপরেও যদি আমি সপ্তাহে একদিন এতে ছত্রাকনাশক, একদিন কীটনাশক ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমার গাছটা একেবারে নিরাপদ থাকবে। আর আমার গাছের সমস্যা নেই বিধায় যে আমি কোনো রকম ছত্রাকনাশক, কোনো রকম কীটনাশক ব্যবহার করলাম না, সেক্ষেত্রে কিন্তু গাছে হুট করেই রোগ লেগে যাবে। যেমন শসার ক্ষেত্রে কিন্তু কেমনটা হয়, দেখা যাচ্ছে 2 দিন বা 3 দিন যদি আপনি থ্রিপস, সাদামাছির জন্য কীটনাশক ব্যবহার না করেন, হঠাৎ করে দেখা যাবে আপনার গাছের মাথাটা কুচি বেড়ে নষ্ট হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু হবে। তো তার জন্য কি করবেন, তার জন্য নিয়ম মাপে আপনাদের গাছের সমস্যা না থাকলেও আপনাদের কীটনাশক, ছত্রাকনাশক এগুলো ব্যবহার করতে হবে। এমন ভাবে যদি আপনারা পরিচর্যাটা চালাই যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছের রোগ আসবে না বললে ভুল হবে, কিন্তু খুবই কম আসবে। আর আপনাদের যদি সমস্যা নেই দেখে ফেলায় রাখেন, সেক্ষেত্রে দেখা যাবে হুট করে আপনাদের ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু হবে। তো অবশ্যই আপনারা আগে থেকে পদক্ষেপ গ্রহণ করবেন, হয়ে যাওয়ার পরে না। যে সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন না, হাজার কীটনাশক, হাজার ছত্রাকনাশক ব্যবহার করার পরেও। বেগুনের ক্ষেত্রে আমি যে বিষয়টা বলতে চাই, বেগুনের যে মোজাইক ভাইরাসটা আছে, মোজাইক ভাইরাস বলতে পাতা হলুদ হয়ে যাওয়া যে রোগটা আছে, এই রোগটা যে গাছটাই হয়ে যাবে, সেই গাছটা কিন্তু আপনি আর সমাধান করতে পারবেন না। ওই গাছটা ওখান থেকে উঠাই ফেলা ছাড়া আপনার আর কোনো বিকল্প পথ থাকবে না। যে গাছটা হয়ে গেছে আর যে গাছগুলোই হয়নি, সেই গাছগুলোই আপনি বিভিন্ন রকম ছত্রাকনাশক বা বিভিন্ন রকম কীটনাশক এগুলো ব্যবহার করে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, বা যাতে নতুন করে না হয় সেই জন্য আপনি কীটনাশক ব্যবহার করতে পারবেন। কিন্তু যে গাছটা হয়ে গেছে সেই গাছটা আপনি আর সমাধান করতে পারবেন। যে সকল কৃষক ভাইরা নতুন ভাবে কৃষিতে আসতে চাচ্ছেন, সে সকল কৃষক ভাইদের জন্যই বলছি যে আপনারা যে সবজি চাষ করেন না কেন, সেই সবজি সম্পর্কে একটু জেনে বুঝে যদি চাষ করতে পারেন, তাহলে কৃষিতে লস নেই, লাভ আছে। আর আপনি যদি না জেনে না বুঝে হুট করে একটা সবজি চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যাবে। তার কারণ সঠিক সময়ে সঠিক জাত যদি আপনি নির্বাচন না করতে পারেন, তো সেই ফসলটা ভালো হবে না। তারপরে যেই সবজিটা আপনি চাষ করছেন, সেই সবজিটা যখন উঠবে তখন বাজার দর কেমন থাকে, এটাও আপনাদের দেখতে হবে। এই সকল বিষয় জেনে বুঝে যদি আপনারা সবজি চাষ করতে পারেন, তো সবজি চাষে লাভ আছে। আর আপনি যদি না জেনে না বুঝে হুট করে একটা সবজি চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কৃষিতে কখনোই টিকে থাকতে পারবেন না। এই সব কারণেই কিন্তু যারা নতুন উদ্যোক্তা তারা টিকে থাকতে পারে। আপনাদের কাছে রোগ নেই বিধায় যে আপনি কোনো রকম ছত্রাকনাশক, কোনো রকম কীটনাশক ব্যবহার করবেন না, বিষয়টা কিন্তু এমন না। এমন যদি আপনি করে থাকেন, তো অবশ্যই আপনি লস করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।